বোলপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবি দাস রায়ের স্বামী ইন্দ্রজিৎ রায় ওরফে হারুকে গতকাল রাতে হুগলির বলাগড় থেকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ। 2021 সালে বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী সময় সংঘটিত হিংসা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযোগকারী মিলন সাঁতরা, যিনি ওই ওয়ার্ডের বাসিন্দা, কয়েকদিন আগে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে হুগলি জেলার বলাগড় এলাকা থেকে ইন্দ্রজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বোলপুর থানায় এনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় বোলপুর থানার সামনে উপস্থিত কিছু বিক্ষুব্ধ জনতা ইন্দ্রজিৎ রায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান ও পচা ডিমও ছোড়া হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। বলেছিলেন আজকে এসেছি, আজকে শুনেছি আমরা যে ওনাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন ভোরবেলা। তার জন্য আমরা সবাই এসেছি, কারণ উনি যা কাণ্ড কারখানা করে রেখেছেন তার বিক্রিতে সবাই তো দেখতে পেয়েছে যে উনি করেছেন, তার শাস্তি উনি পেয়েছেন। আমরা এটাই চাইছিলাম যে হ্যাঁ, উনি ওরকমই তো কাজ করেছেন, সেই প্রাপ্যমূল্য জবাব পেয়েছে। ওনার এরকম জবাবটাই দরকার ছিল। আমরা চাইছি ওনার শাস্তি হোক, ওনার এমন শাস্তি হোক যেন দ্বিতীয় দিন এরকম ভুল যেন না করতে পারে। আমার সমা হাজরা, শ্রীপাড়ার বাসিন্দা, 2 নম্বর ওয়ার্ড। এইখানে সব থেকে বড় একটা ঘটনা, তৃণমূল সরকার যবে থেকে রাজ্য করছে তবে থেকে ওয়ার্ড কাউন্সিলররা ভেবেছে আমরাই সব মন্ত্রী, গরিব মানুষের সব টাকা খেয়েছে। বাড়ি হচ্ছে গরিব মানুষের বাড়ি, সেইখানে কাউন্সিলররা 25,000 টাকা বলেছে। কেন, কি কারণে আমার উদ্দেশ্য দিতে হবে? কারণটা কি? ওইটা প্রধানমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী বলেছে যে 25,000 টাকা তোমরা লাও। কেন নেবে গরিব মানুষের টাকা? যত গরিব মানুষের টাকা নেওয়া হয়েছে সবকে ক্ষতিপূরণ সবকে দিতে হবে। রাস্তা ড্রেন কিছু হয়নি, ডিম ছুড়াই হবে। যেরকম মানুষ সেরকম তাকে কাজ করতে হবে। আমার নাম অনিল রাম।